বা কোরআনের সবক নেয়, ওই মুহূর্তটি অত্যন্ত আনন্দময় মুহূর্ত। দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্ন সময়ে আনন্দ প্রকাশ করে থাকে, যেরকম ম্যারেজ ডে, বার্থডে ইত্যাদি। ওই ডেগুলোতে মানুষ কি করে আনন্দ ফুর্তি প্রকাশ করে। আজকের এই মুহূর্তটি যেহেতু বাচ্চারা আল্লাহ পাকের কালাম এর সবক তারা নেবে, এই মুহূর্তটি অত্যন্ত আনন্দময় মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউনূসের বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। হে রাসূল, আপনি বলে দেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমতের কারণে তোমরা আনন্দ ফুর্তি প্রকাশ করো। এখানে আল্লাহ পাকের ফজল বলতে কি বোঝায়, রহমত বলতে কি বোঝায়? বলে রহমত আর ফজল বলতে বোঝায় আল্লাহর কালাম, এবং রহমত বলতে বোঝায় ঈমান। অর্থাৎ কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, অন্য ধর্ম থেকে এসে ইসলাম যখন গ্রহণ করে, ওই মুহূর্তটি অত্যন্ত আনন্দময় মুহূর্ত। যখন একজন মানুষ তওবা তিল্লাহ করে ইসলাম গ্রহণ করে, তখন আকাশের ফেরেশতারাও আনন্দ প্রকাশ করে। আগে ছিল জাহান্নামী, এখন কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে সে হয়ে গেল জান্নাতি। কারণ ইসলাম গ্রহণ করার দ্বারা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মাফ করে দিয়েছেন। তাহলে সেই মুহূর্তটা কি আনন্দময় মুহূর্ত নয়? অবশ্যই আনন্দময় মুহূর্ত। আল্লাহ বলেন ওই সময় তোমরা আনন্দ করো, আনন্দ প্রকাশ করো। আর কখন? যখন নাকি কোরআন খতম করে বাচ্চারা কোরআন হাতে নেয়, হাফেজ হয়, কোরআনের হাফেজ হয়, বলে ওই মুহূর্তটা আনন্দময় মুহূর্ত। আমরা আগে গ্রাম দেশে দেখেছি, বাচ্চারা যখন নাকি কায়দা শেষ করে আমপারা তারপরে কোরআন হাতে নিত, তখন মা বাপ আনন্দের সাথে মিষ্টি, বাতাসা এই জাতীয় জিনিস মুক্তবে পাঠায় দিত। কারণ খুশির সময় এটা। তো কোরআন যখন বাচ্চারা হাতে নেয়, এটা মা বাবার জন্য অত্যন্ত খুশির সময় এবং খুশির মুহূর্ত। এই জন্য যেহেতু এখন তারা কোরআনের সবক নেবে, এই জন্য আমি বলি এই মুহূর্তটা অত্যন্ত আনন্দময় মুহূর্ত, খুশির সময়, আনন্দ প্রকাশ করার সময়। ওই বার্থডে আর ম্যারেজ ডে ওইটা আনন্দ প্রকাশ করার সময় না, ওটা তো বেদাতি কাজ, গুনার কাজ। তো আজকে আপনাদের বাচ্চারা কোরআন হাতে নিচ্ছে, কোরআনের সবক তারা নেবে, এটা আপনাদের জন্য, আপনারা যারা মা বাপ এসেছেন, গার্জেন এসেছেন, আপনাদের জন্য এটা আনন্দের খবর, আনন্দের সুসংবাদ যে আপনার বাচ্চা আজকে কোরআন হাতে নিয়েছে। কয়জন মানুষ আছে কোরআন পড়তে পারে? কয়জন মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে পারে? শতকরা 5 জনও তো পাওয়া যায় না যে কোরআন তেলাওয়াত করতে পারে। এই জন্য আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম আমরা কোরআন শিখাবো। কোরআন শিখানোর পরে আমি যা ইচ্ছা সেটা শিখাই, কোনো সমস্যা নাই। আগে তাকে দিন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, শিখার পরে আপনি কলেজ ইউনিভার্সিটি পড়ান, এতে কোনো আপত্তি নাই, না জায়েজের কিছু নাই। এই মুহূর্তে ছাত্ররা কোরআনের সবক নেবে। আমি তাদেরকে এখন কোরআনের সবক দিব। তো আমার সাথে তোমরা সকলেই পড়বো, আপনারা যারা আছেন আপনারাও পড়বেন। খোলা সূরা ফাতিহা, সূরা ফাতিহা প্রথম পৃষ্ঠা বার করো, সূরা ফাতিহা। সবাই আমার সাথে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير رب زدني علما رب زدني علما وبك نستعين يا مستعان وبك نستعين يا مستعان وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ বাচ্চারা এখন এই মুহূর্তে তারা কোরআন শরীফের সবক নিয়েছে তাদেরকে সূরা ফাতিহা এর সবক দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা ফাতিহা একটি গুরুত্বপূর্ণ সূরা গোটা কোরআনে যা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে তার রয়েছে বলে সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে তা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রয়েছে বলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে বলে ওগুলো বিসমিল্লাহর বার মধ্যে রয়েছে বলে বিসমিল্লাহর বার মধ্যে কি আছে বার মধ্যে আছে বিসমিল্লাহ বা এই বার অর্থ হইল মিলানো অর্থাৎ বান্দার সম্পর্ক আল্লাহর সাথে মিলানো আর বান্দার সাথে আল্লাহর সম্পর্ক সৃষ্টি করার মাধ্যমই হলো একমাত্র কোরআন এই জন্য কোরআনে গোটা কোরআনে যা কিছু আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে তো সকল কিছুর উদ্দেশ্য হইল মাওলা পাককে পাওয়া মাওলা পাককে রাজি খুশি করা আর মাওলা পাককে রাজি খুশির মাধ্যম হইল একমাত্র কি পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন